রয়েছে কিন্তু স্কুলে দেখা মেলে না পর্যাপ্ত পরিমাণের শিক্ষক শিক্ষিকা না থাকার কারণে ক্রমাগত কমছে স্কুলে ছাত্রছাত্রীদের সংখ্যা। স্কুলের বর্তমানে রয়েছে খাতায় কলমে 40 জন ছাত্রছাত্রী, কিন্তু স্কুলে রয়েছে মাত্র 2 জন শিক্ষিকা। 2 জন শিক্ষিকার মধ্যে একজন শিক্ষিকা স্কুলে আসে অনিয়মিত। স্কুলে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক না থাকার কারণে ছাত্রছাত্রীদের পঠন পাঠনের ক্ষেত্রে অনেক অসুবিধা হচ্ছে। বাধ্য হয়ে অভিভাবিকা নিজেদের বাচ্চাদের অন্যত্র ভর্তি করাচ্ছে। ছাত্রছাত্রীদের সংখ্যা কম থাকার কারণে অনিয়মিত হয় মিড ডে মিলের রান্না। বলছি 1টা বাজে আপনি চলে যাচ্ছিলেন, রাস্তা থেকে আপনাকে সাধারণ পাবলিক ধরে আনলো, কি বলবেন? আমি সঞ্জয় বাবুর কাছে অফিসে আজকে শুক্রবার যেতে বলেছে, তাই যাচ্ছি। কিন্তু পাবলিক অভিযোগ করছে প্রতিদিনই আপনি চলে যান। যেদিনে পরশুদিনে গেছিলাম, তো আবার আজকে যাচ্ছি। মিড ডে জমা দিতে গেছিলাম, আজকে আবার যাচ্ছি। কিন্তু স্কুলে এই 1টার মধ্যে সবার ছুটি হয়ে গেছে। না, কম বাচ্চা এসেছিল, মায়েরা এসে নিয়ে গেছে। এরকম তো নিয়ম নেই, মারা বললেই কি নিয়ে যেতে পারে বাচ্চাদের? স্কুল টাইমে ছুটির টাইমে বাড়ি যাবে। দুপুরবেলা রাখতে চায় না, এই বাদার মধ্যখানে বলে ওইদিকে লীলাদি আমার যে রাঁধুনি, ওকে একদিন 3টে ছেলে ধরছিল এই রাস্তাটা। এরা ওই ওদের পাড়া অনেক ছেলে। আপনি প্রতিদিন নাকি দেরি করে আসেন, তাড়াতাড়ি চলে যান। এটা কিন্তু স্কুলে 12টায় আসেন নাকি 1টার মধ্যে চলে যান? ওখান থেকে টোটো আমার দিয়ে যায়, ভোগলা থেকে টোটো আমার দিয়ে যায়। আমার হেঁটে আসার ক্ষমতা নেই। আমার একটুখানি বেশি হাঁটলেই উড়ো দামার বসে যাবে, আমার দেখে না বসতে হবে। দক্ষিণ 24 পরগনার জয়নগর বিধানসভার অন্তর্গত হরিনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে নন্দকুমারপুর গ্রামে নন্দকুমারপুর SSK প্রাইমারি স্কুলের এমনই চিত্র। স্কুলে রয়েছে 4টি শ্রেণীকক্ষ, কিন্তু 4টি শ্রেণীকক্ষ থাকার পরেও একটি মাত্র ক্লাসরুমে চলে লেখাপড়া। মিড ডে মিলে রান্না প্রায় হয় না বললেই চলে। কোনো সময় ছাত্রছাত্রীদের জোটে বিস্কুট, কোনো সময় আবার জোটে মিড ডে মিল। নন্দনপুর SSK যে ব্যাপারটা আপনারা বলছেন, ওটা তো আমার তো এর আগে এলাকার কোনো মানুষজন আমার তো কানে তোলেনি, কিংবা আমার তো লিখিতভাবে কেউ কিছু করেনি। তা আপনারা যখন বলছেন, আমি খুব দ্রুততার সাথে আমি যাতে ওই জায়গাটা ভিজিট করে দেখবো। যদি এরকম হয় আমি আপনাদেরকেও রিপোর্ট দেবো, অসুবিধা নেই। আর ওই স্কুলটা আমিও শুনেছিলাম এর আগে সন্ধ্যা হলে মদ পদ খাওয়ার একটা ব্যাপার আছে, ওই দাবাতে বসে সব জুয়া টুয়া খেলে, এরকম শুনেছিলাম স্কুলে। তা আমি খুব তাড়াতাড়ি স্কুলটা ভিজিট করে যাতে স্কুলটা উন্নয়নমূলক কাজ করতে পারি, সেই ব্যাপারটাও আমি দেখব। খুব তাড়াতাড়ি ভিজিট করে আপনাদেরকে বলে দেবো। রাজ্যে যেখানে মিড ডে মিল চালানোর জন্য অর্থ বরাদ্দ করা হয় প্রতি শিক্ষাবর্ষে, সেই জায়গায় দাঁড়িয়ে এই চিত্র ভাবিয়ে তুলছে এলাকাবাসীদের। স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা অনেকটাই কম। আমার শারীরিক সমস্যার কারণে আমি নিয়মিত স্কুলে আসতে পারি না। শিক্ষিকার সংখ্যা 2 জন, আমি এবং অপর একজন শিক্ষিকা রয়েছে। আমি নিয়মিত স্কুলে আসতে পারি না। সে বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমি জানিয়েছি। স্কুল থেকে ছাত্রছাত্রীদের পরিবারের লোকজন এসে নিয়ে যায়। রাস্তার পাশে স্কুল থাকার কারণে ছাত্রছাত্রীদের অভিভাবিকা এসে স্কুল থেকে নিয়ে চলে যায় তাদেরকে। অপহরণের ভয়ে অনেকে স্কুলে আসে না। স্কুলের ছাত্রছাত্রীদের সংখ্যা কম থাকার কারণে প্রায় মিড ডে মিলের রান্না হয় না। যে কজন ছাত্রছাত্রী স্কুলে আসে তাদেরকে বিস্কুট দেয়া হয়। অনেক সময় মিড ডে মিলে রান্না করা হয়, কিন্তু ছাত্রছাত্রী আসে না। এ বিষয়ে সুজাউদ্দিন শেখ, হরিনারায়ণপুর গ্রাম পঞ্চায়েত প্রধান, তিনি জানান, এ বিষয়ে এলাকাবাসীর সাথে আগে পঞ্চায়েতে কোনো লিখিত আকারে অভিযোগ দেয়নি। আপনাদের মাধ্যমে অভিযোগ পেলাম। আমরা খুব শীঘ্রই ওই স্কুল পরিদর্শন করব। এর আগেও আমরা শুনেছি ওই স্কুলে নাকি বিকেল হলেই মদ জুয়ার আসর বসে। সম্পূর্ণ বিষয় আমরা খতিয়ে দেখব। এ বিষয়ে সুশান্ত কয়াল নামে এক অভিভাবক, তিনি বলেন, স্কুলের দিদিমণিরা যে অভিযোগ করছে যে অভিভাবিকায় তারা তাদের বাচ্চাদের স্কুল থেকে ছুটি করিয়ে নিয়ে যায়, সে অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমরা নিজেদের সন্তানকে পঠন পাঠনের জন্য স্কুলে পাঠাই, আমরা আবার ছুটি কেন করে নিয়ে যাব? স্কুলের দিদিমণিরা টাইমে আসে না, মিড ডে মিলে রান্না হয় না বললেই চলে। কোনো সময় বাচ্চাদেরকে ফল বিস্কুট দিয়ে ছেড়ে দেওয়া হয়। আমরা হাই স্কুলের পঠন পাঠন সঠিকভাবে চলুক, আমাদের সন্তানরা শিক্ষিত হোক। কবে এই সমস্যার সমাধান হবে সেদিকে তাকিয়ে রয়েছে এলাকাবাসীরা। তবে শিক্ষার আলো থেকে কি বঞ্চিত থাকবে জয়নগরের হরিনারায়ণপুর এলাকার কচিকাচারা? শিক্ষার প্রসার ঘটবে এলাকায়, সেদিকেই তাকিয়ে রয়েছে হরিনারায়ণপুর গ্রামের এলাকাবাসীরা। দক্ষিণ 24 পরগনা থেকে সুমন সাহার রিপোর্ট, লোকাল 18 বাংলা।